বাংলার শেষ নবাব নাজিম ফেরাদুঞ্জার বেগম মহলে বেগম, রক্ষিতা ও বাঁদি মিলিয়ে কয়েকশো মহিলা থাকতেন এবং বেগম মহলের দরজায় বাঁদিরা তরোয়াল নিয়ে রাত দিন পাহারাও দিতেন। সেকালের কুলীন ব্রাহ্মণরা বহু বিবাহ করতে পারতেন, এটা আমরা সকলেই জানি, কিন্তু বিয়ের ব্যাপারে কুলীন ব্রাহ্মণদেরও হার মানিয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের নবাব নাজিমরা। শেষ নবাব নাজিম ফেরাদুঞ্জার মোট 100টি ছেলে মেয়ে হয়েছিল। নবাব যখন মারা যান তখন তার জীবিত সন্তানই ছিল প্রায় 40 জন। সেই সকল বংশধরেরা অনেকেই এখনও মুর্শিদাবাদের কেল্লা নিজামতেই বসবাস করেন। মীর জাফরের তৃতীয় স্ত্রী বাব্বু বেগমের সন্তান নবাব মোবারকউদ্দৌলা যখন মুর্শিদাবাদের নবাব হলেন তখন তার আমল থেকেই বলতে পারা যায় মুর্শিদাবাদের নবাব পরিবারের মধ্যে বংশবৃদ্ধি বেড়ে গিয়েছিল। তারও অনেকগুলি মেয়ে ছিল এবং সেই সব সাহেবজাদিদেরও কারো কারো আবার 10-12টা করে ছেলে মেয়েও ছিল। বিয়ের ব্যাপারে সব নবাব নাজিম খোলা মন রাখতেন। খানদানের চিন্তা ছিল না, সুন্দরী মেয়ে পেলেই বেগম করে নিতে কোনো বাধাও ছিল না, যার ফলে নবাব পরিবারে কেউ মারা গেলে তার পেনশনের দাবিদার হয়ে যেত অনেক, এবং তখনই প্রকাশ পেত সেই মৃত নবাব বা সেই বংশধরের কতজন সন্তান ছিল বা তার পরিবারে কতজন বাস করত। এবার একটা চমকপ্রদ তথ্য দিই আপনাদের। 1809 সালে মোহাম্মদ আলী খান নামে নবাব পরিবারে এক সদস্য মারা যান। তিনি ছিলেন সম্পর্কে নবাব সিরাজউদ্দৌলার ভাই। কিভাবে? নবাব সিরাজউদ্দৌলার বাবা জৈনুদ্দিন আহমেদের এক রক্ষিতার ছেলে ছিলেন মোহাম্মদ আলী। তিনিও প্রতি মাসে 280 টাকা করে নিজামত পেনশন পেতেন। মোহাম্মদ আলী খাঁ যখন মারা যান তখন দেখা যায় তার 2 বেগম এবং 5 জন রক্ষিতা রয়েছে। এছাড়াও আছে 3টি ছেলে ও 4টি মেয়ে। মীর জাফরের স্ত্রী মুন্নি বেগমের পরামর্শে মোহাম্মদ আলীর মেজ ছেলেকে এই পেনশনের টাকা বরাদ্দ করা হয়। পরবর্তীকালে অবশ্য পেনশনের টাকা পরিবারের বাকি সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। এইভাবে নিজামত পেনশনের ভাগ বাটোয়ারার ফলে নবাব পরিবারের সদস্যদের ব্যক্তিগত আয় বলতে খুব সামান্যই ছিল, যার ফলে নবাবের বংশধর বলে পরিচয় বহন করলেও অনেকেই খুবই দৈন্যদশায় দিন কাটাতেন।